আজকে একটা কথা বলতে এলাম, আমার মনে হয় কথাটা ভীষণই গুরুত্বপূর্ণ। যে এইটা যদি তোমরা মানে মনে করে নাও যে লাইফ ইজ আ রেস, একটা প্রতিযোগিতায় আমরা সকলে অংশগ্রহণ করে আছি। এখানে কেউ ফার্স্ট হব, কেউ সেকেন্ড হব, কেউ থার্ড হব, আবার কেউ লাস্ট হব। এবং এটা কিভাবে হব? নিজেদের ব্যবহার, নিজেদের আচরণ, নিজেদের কথাবার্তা, নিজেদের চিন্তাভাবনা, এগুলোর দ্বারা। এবং এগুলো সবই সৎ রাখা উচিত। কারোর প্রতি কখনোই কুদৃষ্টি, কুনজর, কুচিন্তাভাবনা এগুলো করাটা উচিতই না। এবং সেটা কেউ যদি করে থাকে, তার কর্মফল সে কাটবে, তোমার কর্মফল তুমি কাটবে। সো লাইফ ইজ আর রেস। তাই যে যেটা বলছে, তোমার পিছনে যদি কেউ কিছু বলে থাকে, নিন্দামন্দ করে থাকে, তাকে বলতে দাও, তাকে সেটা বলে খুশি হতে দাও। তুমি তোমার কাজটা করো। হয়তো প্রথম হবে তুমি এই প্রতিযোগিতা, এবং প্রথম পুরস্কার সবসময় শ্রেষ্ঠই হয়। হয়তো তোমার জন্য কিছু শ্রেষ্ঠ অপেক্ষা করছে, আর যে লাস্ট হবে তার জন্য সবথেকে নিকৃষ্ট মানের উপহারটাই তোলা আছে, তো সে সেটা পাবে। তাই এখানে কেউ কারণ নয়, জাস্ট দুদিনের জন্য একটা দুদিনের পরিচয় নিয়ে এসেছি, আর একটা জাস্ট প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করে আছি, ব্যাস দ্যাটস ইট। তাই কারোর কথাকে এত মনে লাগানোর কোনো প্রয়োজন নেই। আমি আমার জীবন দিয়ে এটা এক্সপিরিয়েন্স করেছি, তাই আজকে আমি এই জিনিসটা বলতে এলাম। অনেকেই আছে, এখনও আমার জীবনে আছে, যে কখনো কখনো খুব ভালো ব্যবহার করে, কখনো কখনো খুব খারাপ ব্যবহার করে, দেন জাস্ট ওকে, সিম্পল। তার সেটা তখন মনে হয়েছে সে করছে। জানো তো, কখনো কখনো নিজের জায়গা থেকে যেটা 6 মনে হচ্ছে, অন্যজনের জায়গা থেকে হয়তো সেটা 9 মনে হচ্ছে, হয়তো সে তার জায়গাতে সঠিক। তাই কাউকে কখনো হুট করে ব্লেম করবে না, কারোকে নিয়ে বেশি সমালোচনা করতে যাবে না। সে যে অলমাইটি আছে, সে ওপরে দেখছে, বিচারকের আসনে সে বসে আছে, তাকে বিচারটা করতে দাও না। আমরা বিচার করার কে, তাই না? তাই নিজের কাজটা নিজে করো, নিজের এনার্জি নষ্ট করো না। লেট ইট বি, লাইফ ইজ আ রেস, যেটা হচ্ছে হতে দাও, খুশ থাকো। আর হ্যাঁ, যদি খুব বেশি দেখো যে না, তোমার অপোজিটে যারা আছে বা যে আছে, তার ব্যবহার, তার কথাবার্তা ভীষণই হার্মফুল, তোমাকে ভীষণভাবে এফেক্ট করছে, দেন জাস্ট ছেড়ে বেরিয়ে এসো, জাস্ট ছেড়ে বেরিয়ে এসো। তোমার জন্য হয়তো নতুন কিছু জিনিস অপেক্ষা করছে, আর ছেড়ে যদি না বেরোতেই পারো, যদি মনে হয় যে না ঠিক আছে এইভাবেই আমি থাকবো, দেন ইটস ইয়োর উইশ, তোমার লাইফ, তোমাকেই দায়িত্ব নিতে হবে। তোমার হয়ে ভগবান এসে বলতে আসবে না যে মানে এসে ঠিক করে দিতে আসবে না, ঠিকটা তোমাকেই করতে হবে। কারণ আমাদের সামনে ভাতের থালাটা হয়তো রাখা আছে, সেটা খেতে আমাদেরকেই হবে হাত দিয়ে। তাই কাউকে দোষ কখনো দেবে না হুট করে, আগে নিজের দিকটা দেখবে যেন নিজের কোনো দোষ দোষ আছে কিনা, নিজের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, তারপরে অন্যের ত্রুটি, অন্যের দোষটা দেখা উচিত। তো আমি এটা করি, তাই আমি বললাম। হ্যাঁ, ফ্রিতে জ্ঞান মারলাম, নেওয়ার ইচ্ছে হলে নেবে, না নেওয়ার ইচ্ছে হলে জাস্ট ফ্রিতে গালাগালি করতে পারো, আমার কিছু করার নেই। আমি নেবো না, আমি গায়ে মাখবো না। বাই, গুড নাইট।